আগে আর কারো প্রশ্ন আছে? আমার একটা আছে কোনো দরকার ইবাদত বা নিয়ত করে না, এর ভিতরে ঠিক কোনটা? আল্লাহ তাআলা বলছেন এই ব্যাপারে, ওয়ামিন হাইথু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনি ওয়া লিউতিমা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। তুমি যেখান থেকে বের হও না কেন, তোমার ডাইরেকশন মসজিদুল হারামের দিকে রাখতে হবে। তোমরা যেখানেই থাকো না কেন, নিজেদের চেহারা সেদিকেই ফেরাবে, যেন তোমাদের সাথে লোকজনদের কোনো তর্কের অবকাশ না থাকে। তবে তাদের মধ্যে যারা জালিম, তাদের কথা আলাদা। তাদেরকে তোমরা ভয় করো না, আমাকেই ভয় করো, যেন আমার নিয়ামত তোমাদেরকে পুরোই দান করতে পারি, তোমরাও যেন সোজা পথেই চলতে পারো। নামাজের সঠিক সোজা পন্থা হচ্ছে বায়তুল্লাহর ভিতরে, কাবার ভিতরে যে নামাজটা পড়ানো হয়, ওই হচ্ছে আসল নামাজ। বাকি এই নামাজ থেকে যারা বিরোধিতা করবে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আমার একটা প্রশ্ন আছে। এদিকে এসো সামনে। শুনি সব নামাজ পড়লাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে, কোরআনের যে সব বিরোধী যে আইন সেইভাবে চললাম, নামাজ বুঝে শুনি করলাম, কিন্তু আমার নামাজে কাজ হবে এটাই। তা তো স্বাভাবিক পথে বোঝা যেতে পারে না। পুরানা স্বাভাবিক জিনিস। এখানে আল্লাহ তাআলা বলছেন এই ব্যাপারে, এর পূর্বেই এই আয়াতটাই পড়ছিলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করো আল কিতাব থেকে তোমার কাছে প্রকাশ করা যা হয়, অতঃপর সালাত কায়েম রাখো, নিশ্চয় সালাত অশ্লীল ও গর্হিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে। আর আল্লাহ তাআলার কোরআনই তো সবার সেরা। আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। এক ব্যক্তি নামাজ সে জেনে শুনে পড়ে যাচ্ছে, সে কখনো অপকর্ম করবে না, এই আল্লাহ তাআলার গ্যারান্টি। আর আছে কিন্তু মাঝপথে এসে একামত দেওয়ার রাখতে হবে। মাঝপথে এসে যে একামতই হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন জায়গায়? ফরজ নামাজ, নামাজের পূর্বেই, ফরজ নামাজের আগে। দাঁড়ানোর সময় কিছু দাঁড়া মানে একামত আল্লাহ এই ব্যাপারে বলছেন, সূরা বাকারা 125 নম্বর আয়াত, সূরা নম্বর 2, ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতামাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এই আয়াত হচ্ছে 124 সূরা বাকারা 2। এখন 125 সূরা বাকারা 2, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআই সুজুদ। এখানে আল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ বলছেন, আমি কাবা ঘরকে জনগণের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করলাম, আর তোমরা মাকাম ইব্রাহিম থেকে আদায়কৃত সালাতকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিলাম যেন তারা আমার ঘরখানাকে তওয়াফকারী ও এতেকাফকারী এবং রুকু সাজদাকারীদের জন্য পবিত্র রাখে। এই সিস্টেমটা প্রথম দিন থেকে প্রথম ঘরে আজ পর্যন্ত চলে আসতেছে। নামাজ জামাত দাঁড়ানোর আগে সেখানে তাকবীর পড়া হয়। আমরা যখন নামাজটা কায়েম করব, এক ইমাম সামনে থাকবে, পিছনে মুক্তাদি থাকবে, তখন ইমাম তার জায়গায় দাঁড়িয়ে যাবে, পিছনে মুক্তাদি ওই তাকবীর পড়বে। এই সিস্টেম দুনিয়ার প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যাবে, এই আল্লাহ তাআলার কোরআনে লিখেছেন। আর